নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্যদিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রত্যেকদিন যে মানুষটাকে আপনারা টেলিভিশন পর্দার সামনে দেখতে পান তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমরা ইতিমধ্যেই দাদার সঙ্গে যে কটা এপিসোড পার করে এসেছি আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকটা এপিসোড কিন্তু দাদার অত্যন্ত শিক্ষণীয় এপিসোড। প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমরা শিখছি জীবনে কিভাবে নতুনভাবে বাঁচবো এবং নতুন আশার আলো আমরা দেখতে পাচ্ছি। যদি আপনারা সত্যি সত্যি জীবনে সিরিয়াসলি সাকসেস পেতে চান তবেই কিন্তু আপনারা অবশ্যই হাত ধরুন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি স্বামীজি এবং ভগবান শ্রীকৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে একাদশী, অবশ্যই একাদশীর দিন ভগবানের নাম এবং ভগবানের জপ করবেন। একাদশীর দিন কি করতে হয় সেই নিয়েও আলোচনা করব, কিন্তু প্রত্যেকটা মানুষের জ্যোতিষশাস্ত্র মেনে জন্মছকটাকে বিশ্লেষণ করে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করা উচিত। কৌশিকী অমাবস্যায় আমাদের প্রতিকার প্রতিবিধান হচ্ছে গোদোষ। যারা খণ্ডন করতে চান তারা অবশ্যই খণ্ডন করবেন, না হলে কিন্তু সাকসেস পাওয়া যায় না। বারবার বলেছি, এখানে শুধু ফোন করে জানলাম তাতে কোনো কিছু লাভ হয় না। মেন হচ্ছে বুকিং নাম্বারে ফোন করে সঠিকভাবে পরামর্শ নিয়ে দেখিয়ে জন্মছকটাকে বিশ্লেষণ করে আগামী দিন জ্যোতিষ গাইড মেনে জন্মছক প্রতিকার করাটাই মেন উদ্দেশ্য। যদি এইরকম মনে উদ্দেশ্য থাকে তবেই মানুষের সাকসেস পায়, তবেই মানুষ এগোতে পারে। দাদা অনেকেই জানতে চাইছেন সেটা হচ্ছে যে মানুষ এখন এতটা দোলাচলের মধ্যে চলছে যার জন্য কিন্তু মানুষের জীবনে রাগটা কিন্তু অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে। পেশেন্সটা মানুষ কিন্তু মানুষের লাইফ থেকে হারিয়ে ফেলছে এবং এই রাগটা যখন চরম পর্যায়ে উঠে যাচ্ছে মানুষ কিন্তু অনেক রকমভাবে তার জীবনে স্টেপ নিচ্ছে। কেউ হয়তো নিজে আত্মহননের পথ বেছে নিচ্ছে, কিংবা কেউ হয়তো রাগের চোটে কাউকে মার্ডারও করে ফেলছেন। এই যে মানুষের যে একটা রাগের যে উৎপত্তি, এইটা নিয়ে যদি একটু দর্শকদের একটু জানাও আজকে। রাগের জন্ম, রাগ দেখতে গেলে জন্মছকে মঙ্গলকে পীড়িত হলে কিন্তু রাগ চরম পরিমাণে হয়ে যায়। সেটা যদি ষষ্ঠ স্থানে যদি শনিযুক্ত বা রাহুযুক্ত থাকে তাহলে কিন্তু সে রাগের ফলে কাউকে খুনও করে দিতে পারে, এতটা নেগেটিভ প্রভাব হতে পারে। তাই আগে থেকে জন্মচকটাকে দেখানো উচিত। রাগের প্রভাবে তার বিবাহিত জীবন ড্যামেজ হয়ে যেতে পারে। রাগের প্রভাবে দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিনই মারপিট লেগে থাকবে। এগুলো জন্মছকে নেগেটিভ দোষগুলোকে কাটিয়ে পজিটিভ করা উচিত। একজন আছে, দেখে নিন কে আছে। একদম আমাদের প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলুন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি জামশেদপুর থেকে সমীর বলছি। হ্যাঁ বলুন সমীর বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। আপনার জন্ম তারিখ বলুন সমীর বাবু। হ্যালো, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পারবেন। আমি টিভির ভলিউম মিউট করেছি। আচ্ছা, এবার বলুন আপনার জন্ম তারিখ সমীর বাবু। 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1987। 77। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় 3:50 সকালে। সকাল 3:50। জন্মস্থান? জন্মস্থান জামশেদপুর, ঝাড়খণ্ড। জামশেদপুর। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। প্রশ্ন হলো, আমি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে অনেক মানুষের জীবনে সমস্যা অনেক, একটাই করে অশান্তি, শত্রুতা আর রোগ অসুখে আমরা ভুগছি। আমি আর মাই থাকি, আর বাড়িতে কি বাস্তু দোষের জন্য হচ্ছে? কুম্ভ লগ্ন। হ্যাঁ আপনি শুনুন দাদা বলছেন। কুম্ভ লগ্ন, মীন রাশি, লগ্নের তৃতীয় রবি কেতু, বুধ কেতু যুক্ত। রবি থেকে নাম সম্মান, বুধ কেতু থেকে নাশ যোগ সৃষ্টি হলো। সারা জীবনই মানে অশান্তির মধ্যে এবং স্ট্রাগলের মধ্যে রয়েছে। এটার কারণ কি? হয়তো বলে দিলাম, রবি কেতু গ্রহণ দোষ, বুধ কেতু নাশ যোগ, লগ্নে মঙ্গল, মানসিক ডিপ্রেশনও প্রচুর থাকবে। আর শনির 7.5 চলছে। এখনো যদি এগুলো ঠিক না করা হয় তাহলে আরো 5 বছর খুব মর্মান্তিক ভাবে জীবন কাটাতে হবে। আচ্ছা দাদা, শিবের পুজো করে আর সূর্যকে জল, ওগুলো কিচ্ছু করে লাভ হবে না। আগে গ্রহদোষ খণ্ডন করতে হবে। ওহো, আচ্ছা, সঠিক প্রতিকার তার জন্য দেখাতে হয় ভালো অ্যাস্ট্রোলজারকে। ওকে,
আর একটু বিস্তারিত জানতে সমীর বাবু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনলাইনে দেখাতে পারে, জামশেদপুরে থাকেন, অনলাইনে দেখান, সারা ভারতবর্ষের লোক অনলাইনে দেখাচ্ছে। গ্রহদোষ খণ্ডন না করলে আর ভগবানের নাম না করলে আপনার কোনোদিন কৃপা পাবেন না। শুধু জানলাম বস থাকলাম হবে না, অনেক বয়স হয়ে গেছে, 77-এ জন্ম, এখনো যদি রবি রাহু বা বুধ কেতু নাশ যোগের প্রতিকার না করা হয় তাহলে আর কবে করবেন? একদম। দাদা আরেকজন কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি ভূমিক থেকে বলছি। হ্যাঁ, বলুন। সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলবেন ম্যাডাম। ছেলের নাম সৌভিক ব্যানার্জি। আচ্ছা, সৌভিকের জন্ম তারিখ? সৌভিকের জন্ম 2000 সাল। হ্যাঁ, একটু জোরে বলবেন। 16 নভেম্বর 2000 সাল। 16ই নভেম্বর? হ্যাঁ। আচ্ছা, 16ই নভেম্বর 2007। সালটা 2000। 2000। আচ্ছা, জন্ম সময় বলবেন সৌভিকের? জন্ম সময় রাত্রি 9:20। রাত্রি 9:20। জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। ওই একটু ক্যারিয়ার সম্বন্ধে একটু প্রশ্ন। কেরিয়ার সম্বন্ধে জানতে চান? দাদা প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ, প্রোগ্রাম দেখি। কেমন লাগছে? ভালোই লাগছে। অনেক ধন্যবাদ। শুনুন দাদা কর্কট বলছেন। লগ্ন, কর্কট রাশি। ছেলে এখন কি আচ্ছা। করছে? ছেলে এখন এই কাজেরই চেষ্টা করছি। ছেলে কাজের চেষ্টা করছে কিন্তু পাচ্ছে কি সেটা আমার জানার দরকার। না, পারছি না তো। তাহলে আপনি মা হিসেবে কি করছেন? এখনো গ্রহদোষ খণ্ডন করেননি? শুক্র কেতু নাশ যোগ, তাহলে কি করে ডেভেলপমেন্ট হবে? শুক্র কেতু নাশ যোগ, 10ম স্থানে নেগেটিভ গ্রহের সন্নিবেশ। আপনি মা হিসেবে সিরিয়াস হন, না হলে ছেলের কাজ বাজ সেভাবে হবে না। আমি বারবার করে বলি, ফোন এখানে করে জেনে কোনো লাভ হয় না, আগে গ্রহদোষকে খণ্ডন করুন। আচ্ছা, একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে কাজের বুকিং জায়গাটা নাম্বারটা তো রয়েছে পুরো damage। সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি জীবনে চাইছেন জীবনটাকে একটু সিরিয়াসলি নিতে, একদম জীবনে সাকসেস পেতে, তারা কিন্তু অবশ্যই ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতেই পারেন। টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং নিউমারোলজিস্ট ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তার জন্য কিন্তু আপনাদেরকে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ডায়াল করতে হবে এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই, একদমই তাই, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনারা অনলাইন কিন্তু প্রেডিকশন দাদার কাছ থেকে করে নিতেই পারেন এবং অনলাইন এবং অফলাইন কিন্তু দুভাবেই দাদা প্রেডিকশন করেন এবং সময় ধরে কিন্তু আপনাদের কথা দাদা শুনবেন এবং তার প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা কিন্তু অবশ্যই করবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের পাশে কিন্তু দাদা প্রতিনিয়ত থাকতে কিন্তু প্রতিকারবদ্ধ। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা, কোনো কারণে তো ফোনটা আমাদের কেটে গেল একদম। আলোচনাটা করছি, এই মঙ্গল রাহু, মঙ্গল শনি যুক্ত থাকলে তাহলে কিন্তু রাগের প্রভাবে আপনাদের জীবন ধ্বংসের কারণ হতে চলেছে। তাই আগে থেকে সঠিক প্রতিকার করা উচিত। ফোনের ঝড়, ফোনটা দেখে নিন। একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি যে শুনতে খুব আসতে পারছি। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। জানতে চাই। হ্যাঁ বলুন। হচ্ছে যে আমার সামনের দিনগুলো কিরকম যাবে, আর্থিক দিক। আচ্ছা, আপনার নামটা আগে বলুন ম্যাডাম। আপনার নামটা বলুন। আমার নাম শম্পা দাস। আচ্ছা, শম্পা ম্যাডাম, জন্ম তারিখ? জন্ম তারিখ 1972 সালের 14ই মে। 1972, 14ই মে। হ্যাঁ। জন্ম সময় বলুন। সন্ধ্যা 6:30। সন্ধে 6:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে নদিয়া, করিমপুর। নদিয়া, করিমপুর। একদম। আপনি শুনুন দাদা বলছেন। আচ্ছা। লগ্ন কি বৃশ্চিক লগ্ন জানতেন? না না। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন, বাবা, রবি শনি 20 যোগ, চন্দ্র শনি 20 যোগ। আপনি তো চরম মানসিক ডিস্টার্বে আছেন, তাই তো? হ্যাঁ মানসিক ডিপ্রেশনে আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভবিষ্যতে আর্থিক দিক নিয়ে আর কি।
তাহলে কি করে হবে? এগুলো কাটাননি। 72 সালে জন্ম, রবি শনি 20 যোগ, চন্দ্র শনি 20 যোগ, শুধু ফোন করে জানছেন, এখনো পর্যন্ত এগুলো কাটাননি। আমি তো ঠিক জানি না আসলে সেই জন্য। আর জানার কি আছে? এত সুন্দর করে আমি বলে দিই, বুকিং করতে হবে, বুকিং করে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। আর কতবার বলবো, মানুষকে সিরিয়াস হতে হবে। আপনার আগামী দিন কিন্তু দুশ্চিন্তার কারণ আছে। হ্যাঁ, যাই একদম। হোক, আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। যেটা বলছিলেন রাগের কারণ। আলোচনাগুলো করছি, মানুষের ফোনের জ্বর, কিন্তু মানুষ সিরিয়াস হতে হবে। শুধু ফোনে জেনে কোনো লাভ হয় না, বুকিং করে সেইটা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। লাইফটা একটাই, আমি দুটো জিনিসকে ধরে রাখতে বলি, ভগবানের নাম এবং সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড। যদি জেনে চুপ করে গালে হাত দিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু গ্রহদোষও কাটবে না, জীবনে সাকসেসও আসবে না। একদম দাদা। আরেকজন চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বলছি উদয় সিনহা। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে চাই। আচ্ছা, উদয়বাবু জন্ম তারিখ? 18/10/1983। 18/10/1983। জন্ম সময়? বিকেল 5:45। বিকেল 5টা। জন্মস্থান? 5:45। জন্মস্থান? রায়গঞ্জ। রায়গঞ্জ। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। কাজের ক্ষেত্রে বাধা হচ্ছে। একদম। আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, দাদার প্রোগ্রাম মেষ- দেখছেন? হ্যালো উদয়বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। বলছি দাদার প্রোগ্রাম কেমন লাগছে আপনার? খুব ভালো। অনেক ধন্যবাদ দাদা। মেষ লগ্ন কুম্ভ রাশি, জানতেন? হ্যাঁ, মেষ লগ্ন কুম্ভ রাশি, রবি শনি 20 যোগ, 7.5 চলছে, কাজের জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব, কর্মজীবনে সাফল্য আসছে না, এগুলোকে কাটিয়েছেন? না কারণ এটা তাহলে না কাটালে আরো দিন দিন খারাপ পজিশন আসবে। রবি শনি 20 যোগ জাকিয়ে বসবে এবং তার ফলে জীবনটা বিষময় হয়ে যাবে। একদম। আর একটু জানলাম, বিস্তারিত জানতে নিচে যে রেখে বুকিং দিলেন, কোনো নাম্বারটা লাভ হলো রয়েছে না। সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা যেটা বলছিলেন আর কি, রাগের কারণ হিসেবে। এইগুলোই কিন্তু মানুষের ডিপ্রেশন। এই ডিপ্রেশন থেকে রাগ, ডিপ্রেশন থেকে মানুষ ভুল পদক্ষেপ নেয়। এবং জানলাম, আমি আজ পর্যন্ত বুঝতে পারছি না এরা সিরিয়াস কবে হবে। জন্মছক এতটা নেগেটিভ হয়ে রয়েছে, নিজের পিঠ থেকে গেছে, তাও শুধু জানছি আর বসে আছি। আর যারা বুকিং করার, তারা বুকিং করে সঠিকভাবে গাইড নিয়ে বেরিয়ে যাচ্ছে। সিরিয়াস লোকেরা সিরিয়াসই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, এটা আমি দেখেছি। একদম দাদা, আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, বলুন কে বলছেন? হ্যাঁ, মালদা থেকে বলছি। বলুন কে বলছেন? রাখি দেওয়ার আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলবেন ম্যাডাম। রাখি দেওয়ার আচ্ছা, রাখির জন্ম তারিখ বলুন। 10/8/1995। 10/8/1995। জন্ম সময়? বেলা 1:40। বেলা 1:40। আচ্ছা, মালদা। মালদা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। একটু বিয়ের সম্বন্ধে জানতাম, বয়সটা তো পেরিয়ে যাচ্ছে। বিয়ে, তাই তো? কিভাবে যোগাযোগ করি? আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে ফোন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি শুনুন দাদা বলছেন। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, জানতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ে কিন্তু আপনার মেয়ের হয়ে যাবে, কিন্তু বিবাহিত জীবনে সমস্যা হবে, জটুক বিচার করে বিয়ে দেবেন। বুঝতে পারছেন? না হলে এটা তো রাহু দ্বাদশে রয়েছে, এই জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে। আপনি যখনই সম্বন্ধ দেখবেন, জটুক বিচার, লেটে বিয়ে হবে। আর সম্বন্ধ করার আগে জটুক বিচার এবং গ্রহ প্রতিকার করে নেবেন, না হলে বিয়ের ক্ষেত্রে ডিস্টার্ব, সেপারেশন, এগুলো কিন্তু থাকবে। কিন্তু বিয়ের তো সম্বন্ধে আসছেই না। আমি তো সেটার অনেক জন্য তো যোগাযোগ গ্রহ করতে প্রতিকার পারছি করতে না। হবে, বলে দিলাম তো। আপনাকে সঠিক গাইড মেনে গ্রহ প্রতিকার করে মেয়ের বিয়ে দিতে হবে, তবেই ভালো সম্বন্ধ আসবে এবং বিয়েটা টিকবে। আপনি মা হিসাবে মেয়ের জন্য সিরিয়াস হন। এখনো 95 সালে জন্ম, এখনো ঠিকঠাক করে গ্রহ প্রতিকার করেননি, ইমিডিয়েটলি এগুলোকে ঠিক করুন।
একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে দেখাতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া আপনারা হয়তো এরকম অনেকেই আছেন যারা হয়তো মুখে বলছেন না, সেজন্যও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সমস্যা দাদার কাছে আপনারা অবশ্যই তুলে ধরতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বসেই আপনি দাদার প্রোগ্রাম দেখুন না কেন, অনলাইন এবং অফলাইন দুটোভাবেই কিন্তু দাদা আপনাদেরকে দেখে দেবেন এবং সময় ধরেই কিন্তু আপনাদের বক্তব্যগুলো শুনবেন, আপনার সমস্যাগুলো শুনবেন এবং তার সমাধানের চেষ্টা করবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35 এবং রাত্রি 9টায়, মঙ্গলবার 2:40, বুধবার 2:35, বৃহস্পতিবার 3টে এবং শুক্রবার 1:35 এবং রাত 9টায় শুধুমাত্র গ্লোব টিভির পর্দায় আপনারা লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। ইতিমধ্যেই যারা স্যারকে দেখিয়েছেন তারা কিন্তু প্রত্যেকে জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য। প্রত্যেকটা সময় কিন্তু দাদা চেয়ে আসছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা আমরা অনলাইনে সারা ভারতবর্ষ লোক দেখাচ্ছে, সুতরাং এত সহজ হয়ে গেছে। যারা সিরিয়াস তারা দেখান, জন্মচকটাকে নিয়ে বসে থাকবেন না। ঠিক আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নামটা একটু বলবেন। মেয়ের নাম সুস্মিতা ঘোষ। আচ্ছা, সুস্মিতার জন্ম তারিখ 6 অক্টোবর 2003। 6 অক্টোবর 2003। জন্ম সময় বিকেল 4:20। বিকেল 4:20। জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি ওর একটু কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। কেরিয়ার, একদমই তাই। শুনুন দাদা বলছেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, জানতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর তো 7.5 চলছে, কেরিয়ারে কিন্তু ডিস্টার্ব হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এগুলো মা হিসাবে কাটাতে হবে ইমিডিয়েটলি। শুক্র কেতু যুক্ত, চতুর্থ স্থানে, পঞ্চম স্থানে পুরো শনি রয়েছে। এই জায়গাটা ড্যামেজ হয়ে গেল, কেরিয়ারে উন্নতি ক্ষেত্রে বাধা এবং ডিপ্রেশন আসবে ওর জীবনে। তাই হচ্ছে তো? এগুলো কাটাননি এখনো? না, কাটানো হয়। তাহলে কাটান, না হলে তো মেয়ের জীবনটা নিয়ে ছেলে খেলা করছেন আপনারা। সিরিয়াস হন। অনলাইনে কৃষ্ণনগর, মালদা, বীরভূম, বাঁকুড়া, দিল্লি, ব্যাঙ্গালোর সবাই দেখাচ্ছে। অনলাইনে দেখান, না হলে চোখের জল ফেলতে হবে, এইটুকুনি বলে দিলাম। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা যেটা বলছেন, আলোচনাগুলো শুনছেন, যারা সিরিয়াস তারা যোগাযোগ করুন। কৌশিকী অমাবস্যায় গ্রহদোষ কাটান। প্রত্যেকটা নম্বর, বুকিং নাম্বারে ফোনের জ্বর। বুকিং যারা করার তারা কিন্তু বুকিং করছে, আর যারা জানছেন কিন্তু কোনো কিছুই করছেন না তারা কিন্তু কোনো দিক দিয়েই বেরোতে পারবেন না, এটা বলে দিলাম। প্রত্যেকটা মানুষকে সিরিয়াস হতে হবে, লাইফটা একটা সিরিয়াস। আমি দুটো জায়গায় সবসময় বলি, ভগবানের চিন্তা, ভগবানের নাম আর জ্যোতিষশাস্ত্র। যে বন্ধুর মতন পাশে থাকে তাকে ধরে থাকার চেষ্টা করবেন। আলোচনাটা করছি, যারা প্রচণ্ড রেগে যাচ্ছেন, যারা ডিপ্রেশনে যাচ্ছেন, তারা কিন্তু একটা কারণেই রাগ। তারা জীবনে সাকসেস পাচ্ছে না বা জীবনে কোনো জায়গা থেকে অবস্ট্রাকশন আসছে বলেই তাদের মধ্যে এতটা রাগ বেড়ে যাচ্ছে। তাই সেইটাকে কাটাতে হয়। সেইটাকে কাটাতে গেলে মেডিটেশন, ধ্যান, জপ, তার সাথে গ্রহদোষের প্রতিকার, 4টে জিনিস একসাথে করলে তার নেগেটিভিটি কাটে। তাই আগে থেকে সিরিয়াস হতে হবে। এই জগৎ প্রচণ্ড কঠিন, প্রচণ্ড সংঘর্ষময় জীবন। তাই সাকসেস এমনি আসবে না। সঠিকভাবে গ্রহদোষ খণ্ডন করুন। যাদের মঙ্গল শনি বীজযোগ আছে, মঙ্গল রাহু বীজযোগ আছে, রাগের প্রভাবে তারা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের পথে এগিয়ে যাবে। আমি দেখেছি রাগের প্রভাবে তারা নিজের শরীরটাকেও ত্যাগ করে দেয়। সুতরাং এই জ্বালার থেকে মুক্তি পেতে একটাই কৃপা, সেটা হচ্ছে ভগবানের নাম জপ এবং ভগবানের জ্যোতিষশাস্ত্র মেনে গ্রহদোষ খণ্ডন করা। তবেই সাকসেস।
তবেই এগোতে পারবেন। অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে, এখন অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই। শুধু বুকিং করবেন, 24 ঘন্টার মধ্যে লাইন পেয়ে যাবেন। তারপরে জেনে সঠিক গাইড মেনে প্রতিকার প্রতিবিধান করুন, দেখবেন জীবনটা সাকসেস আসবেই আসবে। এইভাবে লাইফ কাটানোটা উচিত না। মানুষের সাকসেসফুল লাইফ এগোতে গেলে মানুষকে বলবান হতে হবে, নিজেকে, নিজের উপর চেষ্টা, নিজের জন্মচকটাকে বলবান করার জন্য গ্রহদোষ খণ্ডন, যা যা করার। রবি শনি বীজ যোগ রয়েছে, তাহলে তার রাগ বাড়বেই, কারণ সে তো মেন্টালি মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে। চন্দ্র শনি বীজ যোগ, চন্দ্র হচ্ছে মনের কারো কথা, চন্দ্র রাহু বীজ যোগ, তার রাগ পাজ্যে ডিপ্রেশন একটুতেই রেখে উঠছে, কোনো কারণ নেই, তার প্রভাবে তার জীবনে পতন নেমে আসছে এবং তার ক্যারিয়ারও হচ্ছে না, বিবাহিত জীবনও হচ্ছে না এবং ডিপ্রেশনের ফলে সে বাজে পথে চলে যাচ্ছে। তাই এগুলোকে ঠিক করা উচিত। বারবার করে বলছি, সময় থাকতে করা, না হলে 50 বছর বয়সে গিয়ে আমার কি হলো জেনে কোনো লাভ হয় না। একদমই তাই। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ ইতিমধ্যেই যারা দাদার সংস্পর্শে এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিকার অনবদ্য। যে কটা প্রতিবিধান মানুষকে দাদা করে দিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত হয়েছেন। আমরা কিন্তু এই লাইভ অনুষ্ঠানেই আপনাদের সামনে সেই সকল মানুষগুলোকে তুলেও ধরেছি এবং আপনি আগামী দিনে যারা আপনারা চাইছেন আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন, তারা কিন্তু অতি সত্বর যোগাযোগ করে নিতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইন কিংবা অফলাইন যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু দাদার প্রোগ্রাম বসে দেখুন না কেন, ঘরে বসেই কিন্তু আপনার দাদার প্রোগ্রাম দেখতে পারেন এবং তার সাথে সাথে কিন্তু প্রেডিকশনও করিয়ে নিতে পারেন। দেখুন, আমরা কিন্তু কখনোই জানি না কিংবা বুঝতে পারি না আমাদের জীবনে বিপদ কখন আসবে, আর বিপদ আসলে আমরা কিভাবে সেই জায়গা থেকে ওভারকাম করব। তার জন্য কিন্তু একটা নির্ভরযোগ্য হাতের প্রয়োজন হয়, যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার সেই জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে কিংবা বিপদ মুক্ত করতে। আমরা কিন্তু প্রত্যেকটা সময় চাইছি আপনাদের মনের মণিকোঠায় একদম সঠিক একজন মানুষকে বসিয়ে দিতে, যিনি সত্যি সত্যি পারেন আপনার প্রতিকার এবং প্রতিবিধানের মধ্যে দিয়ে সমস্ত সুফল এনে দিতে আপনার জীবনে। দাদা, মানে আজকে তো প্রোগ্রামটা একেবারে শেষের দিকে, তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে। যারা বুকিং করছেন অনুষ্ঠানের পরে বুকিং করবেন, এখন ফোন নাম্বার অফ থাকে। যারা সিরিয়াস তারাই বুকিং করবে এবং যাদের মধ্যে ইচ্ছে আছে যে গো প্রতিকার করে জীবনটাকে সাফল্যের দিকে নিয়ে যাব, তারা সঠিকভাবে আমার সাথে যোগাযোগ করুন। আমি বন্ধুর মতন পাশে আছি এবং সমস্ত কিছু গাইড মেনটেন করে দিই। সাকসেস কি করে পেতে হবে এই কলিযুগে এবং কিভাবে সংঘর্ষ করে বাঁচতে হবে, তার জন্য সঠিক মন্ত্র উচ্চারণ, ভগবানের নাম এবং তার সাথে জ্যোতিষ পরামর্শ নিয়ে কাজ করতে হবে, তবেই কিন্তু লাইফটা এগোনো যায়। না হলে কিন্তু সাকসেস পাওয়া যায় না। মানুষের জীবনটা না খুব কঠিন, দোলাচলে চলছে, নানা রকম বিপদের মধ্যে চলছে, কখনো আপস অ্যান্ড কখনো ডাউন। তার জন্যে একজন পরামর্শদাতা হিসাবে জ্যোতিষীকে ধরে রাখা উচিত। লগ্নের সপ্তম স্থান ড্যামেজ, সেখানে রাগজনিত কারণে আপনার বিবাহিত জীবন ডিভোর্স হয়ে যাবে। সপ্তম স্থান থেকে নবমপতি, নবম স্থান ভাগ্যপতি, সেখানে ভাগ্য বিড়ম্বনার জন্য আপনার রাগের ফলে আপনি ধ্বংস হতে থাকবেন। কর্ম দশম একাদশ, কর্মক্ষেত্রে সঠিক না প্রাপ্তির জন্য রাগের কারণে আপনার ডিপ্রেশন থেকে আপনি বাজে কাজ করে ফেলতে পারেন। এগুলো দেখে জানাচ্ছি, প্রত্যেক মুহূর্ত গাইড করে দিচ্ছি। সিরিয়াস যারা তারা অবশ্যই যোগাযোগ করুন। একদমই তাই দাদা, এত সুন্দর প্রোগ্রামটা আমাদের কিন্তু এখানেই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আবারও আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।